এর থেকেও পুরোনো মাদার আছে, এর থেকেও পুরোনো মাদার আছে বড়। আগের বছর ফলও খেয়েছি, এর খুব দারুণ টেস্ট। প্রচুর ফুল ছিল, কয়েক লক্ষ বলতে পারে ফুল ছিল। এই বাঁধাকপিটার বৈশিষ্ট্য হলো এটা 12 মাস হচ্ছে। এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো একদম পুরো। দেখুন যে কত পরিমাণে ফুল ফুটে রয়েছে। আর এখানে আমি প্রচুর। নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, গরমকাল মানেই ফলের ঋতু, আর ফল গাছ মানেই মা জবা নার্সারি। আজকে আমি উপস্থিত হয়েছি নদিয়া জেলার আসাননগরে মা জবা নার্সারিতে। এখানে আমার পিছনে যতদূর চোখ যাচ্ছে প্রচুর পরিমাণে ফল গাছ দেখতে পাচ্ছি। এখানে এই যে ড্রামের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখা রয়েছে বিভিন্ন ধরনের লেবু গাছ। এছাড়াও এদের কাছে বিভিন্ন ধরনের ইউনিক লেবু, আম, কাঁঠাল প্রভৃতি ফল গাছ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ফল গাছের উপর বেশ করে একটা সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আমরা দেখে নেব যে এই নার্সারিতে কি কি ধরনের ফল গাছ পাওয়া যাচ্ছে। এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রনি। প্রথমে আমরা রনির সাথে পরিচয় করে নিই। নমস্কার, রনি। আমার নাম রনি, আর আমার ভালো নাম হলো রণজিৎ বিশ্বাস, আর আমাদেরই মা জবা নার্সারি। এর সাথে নার্সারির ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, ঠিকানাটা বলেছি। ফোন নাম্বার হলো 8617412168, আর একটা আছে 9907628296। আর মা জবা নার্সারির ঠিকানা বলে দিই, এটা হলো নদীয়া জেলার একদম আসাননগর, ভীমপুর থানা বলতে পারেন। ভীমপুর থানার একদম নিকটে, একদম পাশে। ভীমপুর থানা থেকে দেখা যায়, ওই সামনে ভীমপুর থানা আছে। আর যদি আসতে কোনো সমস্যা হয় আপনার ফোন করবেন, ঠিকানা বলে দেওয়া হবে, অসুবিধা হবে। রনি, আমরা যে গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল আসছে, ফল এসছে, ছোট ছোট গুটি ধরেছে। এটা কি লেবু? এটা হলো ফ্রান্সিস মাল্টা। ফ্রান্সিস মাল্টা। এরা দেখতে পারলেন একটা মাদার গাছ, এটা গাছে কিন্তু ফ্রান্সিস এর থেকেও পুরোনো মাদার আছে, এর থেকেও পুরোনো মাদার আছে বড়। আগের বছর ফলও খেয়েছি, এর খুব দারুণ টেস্ট, সাইজ। এই লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাঠল গোল্ড। কাঁঠাল গোল্ড। কাঠল গোল্ড একটা মৌসুমের ভ্যারাইটি। এটা মৌসুমি, তাই তো? হ্যাঁ, ওই মালটা মৌসুমি বলতে পারেন, তার ভ্যারাইটি। এটা বছরে 2 থেকে 3 বার এরকম হচ্ছে। এর পাশে দেখি এটাও কাঠল গোল্ড আছে, 3টাই পরপর কাঠল গোল্ড আছে। বন্ধুরা, এই যে গাছগুলো মাদার গাছ, খুব সুন্দর ফল এসছে। প্রচুর ফুল ছিল, কয়েক লক্ষ বলতে পারে ফুল ছিল এই গাছে। মাদার গাছে ফল নাও না, তাই না? ফল অনেক বেশি ফেলে দেওয়া, দেখো ইচ্ছা করে ফেলে দেওয়া, ভেঙে ভেঙে। দেখো সব ফাঁকা ফাঁকা আছে গুটি, সব একদম ঘন নেই কিন্তু। দেখো একটা বোটাই একটাই রাখা আছে, দেখো ফেলে দেয় অনেকে। দেখো অনেক গাছে একটা গোটাই 4-5টা আছে, যেটা মানে ফল কম ধরেছে সেটা রাখা হয়েছে। এর সঙ্গেই দেখিয়ে দিই আপনাদের একটা বাতাবির দারুণ ভ্যারাইটি বলতে পারেন, অ্যাসেম্বলি বাতাবি। এই বাতাবিটার বৈশিষ্ট্য হলো এটা 12 মাস হচ্ছে, প্লাস খেতে মিষ্টি, আর ভিতরে সাদা কালার হবে, একদম পিওর, পুরো সাদা কালার হবে, পুরো পিওর সাদা। কিন্তু বাতাবি লেবু বলতে ভিতরে হালকা গোলাপি ভাব আছে, কিন্তু এটা পুরো একদম পিওর মিষ্টি হবে, 12 মাস হবে। তুমি দেখতে পাচ্ছ, সাইজ দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট ভাব, এই যে আছে, এইটা এসছে। এই যে বললো 12 মাস হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে লেবুটা, এটা বেশ বড় সাইজ। এটার পরে এটা, তারপরে দেখুন এটা একটা সাইজ রয়েছে, তারপরে এটা এসছে, এই একটা সাইজ আছে, তারপরে আসছে এটা। এই যে না, এখানে একটা আছে, ওর থেকে একটু বড়। হ্যাঁ, এখানে একটা আছে, এইটা আছে, তারপরে এখানে রয়েছে। আর দেখো এখানে ফুল শেষ হচ্ছে, আরো ফুল আসবে আশা করি আস্তে আস্তে। বন্ধুরা দেখুন এই গাছটার কিভাবে থোকায় একটা থোকায় কত ফল ধরে আছে। রনি, এটা কি? এটা হলো ইন্ডিয়ান শিকে মৌসম্বি। ধরুন প্রচুর, টেস্টও প্রচুর, টেস্ট বিশাল মিষ্টি। এই লেবু ভ্যারাইটির নাম হলো ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। ভ্যালেন্সিয়া একটা ভ্যারাইটি, অল ইন্ডিয়া ভ্যারাইটি। ফল আপনারা দেখতে পাচ্ছেন যে ফল সেট হয়েছিল, আর এর আগেও ফল এসেছিল। দেখেন এখানে ফল ছিল, 7-8টা ফল ছিল, খেয়েছি, দারুণ টেস্ট। বলতে পারেন কমলা লেবু আর মৌসম্বি লেবুর মধ্যে একটা কম্বিনেশন তৈরি করে এক লেবুর মধ্যে। আচ্ছা, এরকম টেস্ট। ফল দেখতে পারবেন না, দেখেন। তো তোমাদের কাছে তো মানে লেবুর প্রচুর ভ্যারাইটি, এছাড়াও প্রচুর ভ্যারাইটি আছে, চলুন দেখাচ্ছি। দেখলে শুরু নাকি? সবে শুরু, কেবল শুরু হলো। বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা কিন্তু আজকে ধামাকাদার ভিডিও, মানে দেখতেও ভালো লাগছে। যে এই যে একটা হাফ ড্রামে আপনারা যারা ছাদ বাগানে করতে চাইবেন, তারা কিন্তু এরকম হাফ ড্রামে সুন্দরভাবে করতে পারবেন। এবং দেখুন এই গাছটায় গুনলে প্রায় 100 বেশি লেবু হবে, 100 বেশি হবে, 100 বেশি লেবু থাকবে না কিন্তু এত লেবু। আগে আমি বলেছি এতগুলো লেবু কিন্তু থাকবে না, ড্রপিং হবে কিছু। এই গরমের যা গরম পড়ছে, ড্রপিং হবে কিছু, দেখুন 2 হোক 5টা ড্রপিং হবে। আচ্ছা, এটা কি উপরের দিকে তাকিয়ে আছে? এটা কি আঠা দিয়ে লাগানো নাকি? এইভাবে তুমি দেখলে বুঝতে পারবা। দেখুন বন্ধুরা, এটা মনে হচ্ছে আঠা দিয়ে লাগানো। আর যারা জানে এই লেবুটা সম্বন্ধে, তারা দেখলেই বুঝতে পারবে এটা কি জিনিস। আমার মনে হলো, দেখুন এটা মনে হচ্ছে একটা ঘট, এখানে উল্টে রেখেছে, সুন্দর লাগছে, ঘটের মতো লাগছে। আচ্ছা, এটা কি? এটা হলো
সবাই চেনেন, নাম বললেই চিনতে পারবে। এটা হলো নাম হলো ডেকোপন কমলা। আচ্ছা সবাই চেনেন যারা লেবু দামি কমলার মধ্যে একটি না? দামি কমলা বলতে সে তুমি উম, যারা জানে তো জানেই। আচ্ছা আচ্ছা। দারুণ তো ভ্যারাইটি রনির একটা। এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে এই হ্যাঁ, গাছটা কত বাহ! সুন্দর এবং জনপ্রিয় কিন্তু গাছ। কিন্তু এই কমলাটা 12 মাস হবে। আচ্ছা বাহ! কমলা লেবু কিন্তু অ্যাকচুয়ালি 12 মাস হয় না। হয় না। কিন্তু এটা 12 মাস হবে। হ্যাঁ, সেটা 12 এটাও মাস দেখুন হবে। এই যে এটা বিভিন্ন 12 মাস হবে। সাইজের, এই যে ছোট সাইজের আছে, এখানে একটা সাইজ আছে, আর ওটা যেটা দেখালাম উল্টানো হ্যাঁ, ঘট। হ্যাঁ। হ্যাঁ, বেশ সুন্দর। ফুল আরো এটা সেই স্পঞ্জের মতো নরম, নরম হয় না? হ্যাঁ, 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 বেশ। হ্যাঁ। এই লেবুর ভ্যারাইটি দেখছেন? এটা হলো মিশরীয় মালটা। নাম এর আর বৈশিষ্ট্য বলা লাগবে না মিশরীয় মালটার। এটার হলো গায়ের উপরে হলুদ কালার হবে, ইয়েলো মালটা বলেও চেনেন, মিশরীয় মালটার বলে চেনেন। প্রচুর নামে চলছে। এর চেনার উপায় একটা বলে দিই। এটা নিয়ে অনেক মানে প্রচুর ভ্যারাইটি, এইটাই নিয়েই প্রচুর ভ্যারাইটি হচ্ছে। এরকম বলে দিই, এরকম লেবু হওয়ার সঙ্গে সঙ্গে মানে কেবল ছোট ছোট অবস্থায় কিন্তু লম্বাটে ভাব দেখতে পাচ্ছেন। কিন্তু অন্য লেবুতে দেখবেন যে গোল আছে, কিন্তু গোল আর এটা লম্বাটে। ফলটাও লম্বাটে হয় বড় হলেও, ছোট থাকতেও লম্বাটে হয়। মানে এটা আর অরিজিনাল মিশরীয় মালটা। মানে মিশরীয় তুমি মালটা বলতে চাইছো যে অন্যান্য অনেক জায়গায় এটা এর ডুপ্লিকেট, এর নাম ভাঙে প্রচুর বিক্রি হয়। মানে মিশরীয় মালটা বলে অন্য মালটা দিয়ে দেয়া অন্য হচ্ছে। মিশরীয় মালটাই অন্য নাম চালিয়ে দিয়ে দিচ্ছে। তো আচ্ছা, মিশরীয়র ইয়েলো মালটা যেমন বলছে, একটা বলছে মিশরীয় মালটা, একটা বলছে ইয়েলো মালটা। এই এরকমই হচ্ছে। আর বলে রাখি, এর টেস্ট নিয়ে কোনো কোশ্চেনই উঠবে না। এত পরিমাণে যে মিষ্টি হয়, সেই এই লেবুটা যদি না আসতো তাহলে কেউ বুঝতে পারছে না যে লেবু এরকম মিষ্টি হয়। তুমি এই লেবুর ভ্যারাইটিটা দেখছেন, এটা হলো ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ। হালকা তো পেছনে দেখতে পাচ্ছেন নাভির মতন, বড় হলে আরো আচ্ছা স্পষ্ট। নেভাল অরেঞ্জ তাই তো এটা? নেভাল অরেঞ্জ বড় হলে আরো বেশি বুঝতে পারবেন। নেভাল নিশ্চয়ই প্রচুর ধরে এসছে। এবার নতুন হয়েছে এই গাছটাতে, ফল একদম নতুন এসছে এবার। এই পাশাপাশি দুটো গাছ আছে, এই সামনে একটা আছে আর এই গাছটা, দুটো। এবার ফল টেস্ট করাবে, দেখা যাক কি রেজাল্ট আসে, আমাদের ওয়েদারে কিরকম সাকসেস হচ্ছে। আচ্ছা। এই লেবুটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এখানে কিং মালটা মানে পরিচিত। এটা আসলে একটা মালটার ভ্যারাইটি নয়, এটা একটা কমলার ভ্যারাইটি। আমরা আগের বছর ফল এসেছিল, মানে সর্বপ্রথম আমাদের নার্সারিতেই বলা চলে, ফল এসেছিল, আমরা টেস্ট করেছিলাম। কিন্তু এটা মালটা মানে অ্যাকচুয়ালি মালটা নয়, এটা একটা কমলার ভ্যারাইটি। আমরা আগে মানে আমরা তো যেরকম জানি যে মালটা এই সময় তুললে টেস্ট পাওয়া যাবে, কিন্তু কমলা কিন্তু অনেক মালটা লেটে পাকে। আমরা আগে তুলেছিলাম, পরে জানতে পারি যে এটা কমলার ভ্যারাইটি। ঠিক আছে, এটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল। মানে সেই কমলা লেবু পাকার সময় যে পাকলে পরে যে টেস্টটা পাই সেটা পাইনি। এবার আশা করি পাওয়া যাবে, এছাড়াও পেয়ে যাবেন আমাদের কাছে। বন্ধুরা, এই রকম একটি গাছ যদি ছাদ বাগানে থাকে কত সুন্দর লাগবে একবার ভেবে দেখুন। একদম বনসাই লুক, গাছটা ঝোপালো এবং ছোটোর মধ্যে থাকে এবং তার সাথে প্রচুর ফল উপরে আছে। উপরে দেখলে তুমি বুঝতে পারো, আর পাতার অজস্র মধ্যে তো লেবু আছে। পাতার এত সুন্দর গোল গোল পাতা, বোঝা যাচ্ছে না লেবু হ্যাঁ কোথায়। দেখুন প্রচুর লেবু আছে গাছটায়। আচ্ছা রনি, এটা কি লেবু? এটা হলো ড্যান্সি ম্যান্ডারিনের ভ্যারাইটি, ড্যান্সি। ড্যানসি ম্যান্ডারিন। ড্যান্সি ম্যান্ডারিন বা কমলা বলতে পারেন, ড্যান্সি কমলা। এ প্রচুর ধরে, প্লাস হলো এটা বনসাই টাইপের থাকে গাছটা। এখন ছোটোর হাইট মধ্যে বেশি হয় না। হাই বেশি হয় না, ছোটোর মধ্যে ঝাপাল হবে, প্লাস এর ফলের সাইজটাই এরকম বড় হবে, তা না, ছোটোর মধ্যে হবে কিন্তু বনসা টাইপের খেতে হবে। কেমন হবে ফলটা? খেতে আমরা খাইনি, প্রথম ধরেছে। এখন দেখতেই পাচ্ছি যে কিরকম হচ্ছে এটা। মানে মোটামুটি ধরেছে প্রচুর, কিন্তু ধরেছে এর প্রচুর। রেজাল্টটা কেমন হবে সেটা এরা রেজাল্টটা, টেস্ট করার হ্যাঁ পরেই বলতে হ্যাঁ। পারবে। কিন্তু এর জানি, যতটুকু তো জানি বন্ধুরা, সাইজ ছোট। এই যে ব্যাপারটা রনির কাছে আমার খুব ভালো লাগলো যে ও দেখুন যেটা হুম, সত্যি সেটা সত্যি বললো, কিন্তু যে হুম। বিক্রির জন্য এটা মিষ্টি বা বড় হবে সেরকম কিছু বললো না কিন্তু। আমাদের কাছে নতুন এসেছে যেটা নতুন বল। এসছে, ও যেটা বললো যে নতুন এসছে ওটা টেস্ট করার পরেই ওরা বলতে পারবে যেটা মিষ্টি কি মিষ্টি না। হুম, হুম। এগুলো যেগুলো দেখছেন এগুলো হলো ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা যারা জানেই, এ 12 মাস হয়, প্রচুর ধরে। দেখেন একটা সাইজ এসছে, আরো আশা করি এর পরবর্তীকালে আসবে। প্রচুর পরিমাণে ধরে, আর এটা 12 মাস হয়। এছাড়াও আপনাদের কাছে পেয়ে যাবেন, এটা সাইজ প্রচুর বড় হয়, সাইজ প্রচুর বড় হয়। চলো আর দেখাচ্ছি। এই পাশে আছে দার্জিলিং জায়ান্ট, আছে আমাদের কাছে, ছাতুকি আছে, সব ফল ধরা এই যে রেডি হচ্ছে। এই ফল ধরা গাছও পেয়ে যাবেন আমাদের কাছে, ফল ধরা গাছ আচ্ছা, এগুলো কি বিক্রির জন্য? বিক্রির জন্য। এগুলো অবশ্যই বিক্রির জন্য। এখানে এই দু একটা ফল আছে, মাথায় দু একটা ফল আছে কিছু কিছু গাছে। একবার দেখে নিই। এই সাইডেও এগুলো রেডি হচ্ছে, ফল ধরা গাছ বিক্রির জন্য, যারা ঠকে। বন্ধুরা একদম যারা, হ্যাঁ ঠিক, এটা খুব ভালো কথা বললো যে অনেকে কি হয় বেশি দাম হুম, দিয়ে চারা কিনে ঠকে যায়, হুম। সেই ফলটা তারা পায় না। তো এরা এই যে বড় বড় দেখতেই পাচ্ছেন বস্তাতে রেখেছে, আহ এই এই গাছগুলো দেখো এই রেডি গাছটা দেখো, হবে। এই দেখো দেখাও, এই দেখো, এই যে বন্ধুরা, এই যে এই গাছটা ফল বিক্রি আছে, চলে এসছে, ফল। যে আপনারা এরকম ভাবে গাছে ফল দেখে সেই গাছও এটা নিতে হলো, পারেন। এটা আছে এসে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। আপনারা জানেন হিউজ পরিমাণে টাকা দিয়ে অনেক দূর দূর থেকে গাছ কেনেন, কিন্তু ওকে দেখা গেল সঠিক ভ্যারাইটি পান না বা চিন্তাই
থাকেন যে 3 বছর পুষবো, পোষার পরে কি হবে গাছে, কি ফল আসবে। ওই জন্যই আমরা এই চারাগুলো তৈরি করছি। ফল দেখে নেবেন, ফল খেয়ে দেখুন, তারপরে গাছ কিনুন। হয়তো একটু দাম বেশি পড়বে, কিন্তু একদম ফল ধরা জেনুইন গাছ পেয়ে যাবেন। তো বন্ধুরা, জেনুইন ফল ধরা গাছ পাবেন, তবে যে গাছগুলো কিন্তু রেডি হচ্ছে, এটা যে একদম পুরো রেডি হয়েছে তা তা না, নয়। তা না, এই গাছগুলোর দাম সময়ের সাথে সাথে কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে। সেটা আপনারা যখন নেবেন তাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ, নেবেন। ফলে কি হয়, ধরুন এখন একটা দাম বলা হলো, কিন্তু আপনি পরে যখন নিতে আসবেন তখন ভাববেন দামটা বেশি নিচ্ছে বা কম নিচ্ছে, একটা অভিযোগ ওঠে। তো আপনারা যখন গাছগুলো নেবেন সেই সময় তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন, সঠিক দামটা বলে দেওয়া হবে। তখন জেনে নেবেন। বন্ধুরা, আমরা যে মাদার গাছগুলো দেখলাম তার চারাগুলো আমরা দেখে নেব এবং কি দাম রেখেছে সেটাও জেনে নেব। তবে যে সব সময় সব চারা রেডি থাকবে তা কিন্তু নয়, আসার আগে ফোন করে আসবেন। এই মুহূর্তে যেমন এই পাশে রয়েছে, এখানে মিশরীয় আছে, কাটল গোল্ড আছে, সামনে আছে ভ্যালেন্সিয়া আছে, ফ্রান্সিস আছে। এই টাইপের গুলোই আছে এখন আপাতত। আর বাদবাকি যেগুলো দেখানো হলো, কমলাল, মাল্টা, সাইটাস জাতীয় ভ্যারাইটি, সেগুলো মোটামুটি 1 থেকে 1.5 মাস বাদে পেয়ে যাবেন আমাদের কাছেই। এখন রিজনেবল প্রাইসে, মানে বলতে পারেন সব থেকে কম দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এই যে মিশরীয় মালটা, এগুলো যদি এখন কেউ কেনে কেমন দাম এগুলো? এইটার গাছটার দাম আছে 60 টাকা। এর থেকে বড় আছে ফল ধরা গাছ। ফল ধরা গাছে নিয়ে যাচ্ছি, চলো দেখো। চলো ওই সাইড একটা গাছ তুলে দেখাই। রনি, এখানে যে বড় গাছগুলো রয়েছে একটা গাছ তুলে দেখাও। দেখাই, ফল ধরা গাছটাই তুলে দেখাই। সবই ফল আছে, মোটামুটি 70% গাছে ফল আছে। এক্সট্রা দাম আছে 100 টাকা। বন্ধুরা দেখুন, এই যে এত সুন্দর 2 ফুটের কাছাকাছি একটা গাছ, গাছে ফল ধরা রয়েছে, মানে ঠকবার কিন্তু কোনো ভয় নেই। এটা ভ্যারাইটিটার নাম হলো ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া ভ্যারাইটি। বন্ধুরা, এত সুন্দর রেডি একটা ফল ধরা চারা মাত্র 100 টাকা। শুধু একটাই অনুরোধ, এরা অনলাইনে মাল পাঠাচ্ছে না। আপনারা অনলাইনে পাওয়ার জন্য ফোন করবেন না, আপনারা এখানে আসুন। আর এত বড় একটা নার্সারি, এত ফল ধরে রয়েছে, সেটা দেখলেও কিন্তু ভালো লাগবে। আপনারা ঘুরে ঘুরে নার্সারিটা দেখুন এবং গাছগুলোকে যাচাই করে নিয়ে যেটা পছন্দ হবে সেটাকেই আপনারা সংগ্রহ করুন। সারা দিনটা কিন্তু খুব ভালোভাবেই কেটে যাবে মা জবা নার্সারিতে।